ডিকোডার, এনকোডার, মানে এগুলো কিন্তু গেট হিসেবে পাওয়া যায়, হ্যাঁ, মাল্টিপ্লেক্সার, এগুলো নিয়ে এখন আমরা জানি না। মানে আরো নতুন নতুন কম্পোনেন্ট সম্পর্কে জানবো এবং তাকে ঠিক কিভাবে ডিজাইন করতে পারি সেইগুলো হয়তো কালকে থেকে শুরু করবো। আর আজকের ক্লাসটা কালকে হয়তো হাফ করবো, আরো কয়েকটা নর্মাল অ্যাডার এবং বেসিক গেট দিয়ে আমরা কি করতে পারি সেটা আরো আরেকটু এক্সপার্ট হওয়ার জন্য, ঠিক আছে? তো তোমাদের তো মনে হয় সেশনের কি অবস্থা? এখনো তো অ্যাডার বা বেসিক গেট এই লেভেলই আছে, তাই না? ডিকোডার তো শুরু হয় না, বুঝছো কি? না, হয়তো নেক্সট উইকে হতে পারে নাকি দিছে? না তাই এখনো দেয়নি। সো ওকে, তার মানে সেশনে আমরা মোটামুটি অ্যালাইন আছি। আচ্ছা, তাহলে সাবজেক্ট তার আগে আসলে তোমরা রিকল করে নিই, অ্যাডার তো দুই রকম ছিল, হাফ অ্যাডার, ফুল অ্যাডার। পার্থক্য কি ছিল? ক্যারি, মানে একটা হচ্ছে দুই বিট নিয়ে কাজ করতো, ক্যারিকে ইগনোর করতো, আর ফুল অ্যাডার হচ্ছে ক্যারি সহ, মানে 3 বিট। সাবট্রাক্টরও তাই, প্রথম হচ্ছে হাফ সাবট্রাক্টর যেটা জাস্ট x y করবে, আর ফুল সাবট্রাক্টর কি করবে তাহলে? ক্যারি কনসিডার করতে বড়কে কনসিডার করবে, বড়, তাই না? মানে x y মাইনাস বড় আর কি, হ্যাঁ, মানে এদের ডিফারেন্স। তাহলে হাফ সাবট্রাক্টরের টেবিলটা কিরকম হবে না? ট্রুথ টেবিলটা এরকম দিতে হবে, মানে ইজি। তারপরে এখানে কি আবার কে ম্যাপ বা বুলিয়ান জন্য দিতে হবে? প্রয়োজন নাই তো, ঠিক না? মানে এটা তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড, যে ডিফারেন্স মানে ডি বিটটা কি হবে? এক্সর এক্সর, আর ডি বিটটা মানে বড় বিটটা এন্ড হবে এর বড় বি বড়টা বড়, হ্যাঁ এন্ড হবে জাস্ট একটা হ্যাঁ, কিসের এন্ড? এক্স প্রাইম y, হ্যাঁ x প্রাইম y, মানে এটা তো ফার্দার সিম্পলিফিকেশন ইম্পসিবল, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখানে আর আমরা নতুন ভেজালে যাব না। তাহলে এখন তোমরা ফুল সাবট্রাক্টরটা করে ফেলো। ফুল সাবট্রাক্টরে কি আসে দেখো। প্রথম কাজ কি? ইনপুট কয়টা, আউটপুট কয়টা? ইনপুট তিনটা আউটপুট দুইটা, ইনপুট তিনটা, আউটপুট দুইটা। তাহলে এই তিনটা দুইটার জন্য একটা ট্রুথ টেবিল তৈরি করো। খাতা বের করতে হবে। তোমাদের কাছে মোবাইলে ডিভাইসে স্লাইড আছে, কিন্তু চেষ্টা করো না দেখে এই জিনিসটা করতে। অ্যাটলিস্ট না পারলেও কোথায় আটকে যাচ্ছ তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। আর আগেই দেখে ফেললে কিন্তু এই লার্নিংটা হবে না, হ্যাঁ? মানে আমি বলবো যে না পারলেও নিজে একটু ট্রাই করো। তুমি ল্যাপটপে কি করো? স্লাইড দেখা দরকার নেই, করো। তিনটে ইনপুট কেন আসলো বলো তো? আগে ও শূন্য নাই। আচ্ছা, মানে অ্যাডার দুই টাইপ ছিল না, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। ফুল অ্যাডার কি করতো? ক্যারি কনসিডার করতো। আর ফুল সাবট্রাক্টর কি করবে? বড় কনসিডার করবে, মানে আগের পজিশন থেকে যে বড়টা আসতেছে। তাহলে কি x y মাইনাস z, সেই জন্য কি
এরকম তো ব্যাপারটা তাই না, যে x minus 1 x minus y আর মাইনাস z, যেখানে z টা হচ্ছে আগের পজিশন থেকে আসতেছে বড়। আচ্ছা, তাহলে এটা কি সবার আসছে? কি হচ্ছে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, তার থেকে 0 বিয়োগ করলে 0, সো এখানে দুইটাই দুইটাই 0। এখানে কি হবে দেখো, 0 থেকে 0 বিয়োগ করলে 0 আসতেছে, কিন্তু তারপরে 0 মাইনাস 1 করলে কি হবে, 1 হবে। আবার বড় করলাম না, মানে আবার এই পজিশন থেকে বড় সমান 1 বের হবে। সো নরমাল নিয়মে আমরা এই চিত্রটা তৈরি করলাম। এরপরে কি, তাহলে b আর d এর জন্য এখন এক্সপ্রেশনটা জেনারেট করব। তো d এর জন্য কি হচ্ছে, d কোন ফাংশন, অড ফাংশন, তার মানে এক্সর দিয়ে আমরা করে ফেলতে পারবো। আর b এর জন্য কি বের হচ্ছে, করছো, b এর জন্য তো সিম্পলিফাইড হয় তাই না, এরকম আসছে না? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে বেসিক হাফ সাবট্রাক্টর এবং ফুল সাবট্রাক্টর। কিন্তু আমরা তো আগেই বলছি এই সাবট্রাক্টর ইমপ্লিমেন্টেশন করা যাবে, একইভাবে করা যাবে না তা কিন্তু না, বাট আমাদের টার্গেট কি, অ্যাডার দিয়ে আমরা অ্যাডিশনও করব, সাবট্রাকশনও করব। তাইলে আমাদের লজিক কি ছিল, কমপ্লিমেন্ট ইউজ করব। হ্যাঁ, এখন অ্যাডার অলরেডি আমরা কনস্ট্রাক্ট করে ফেলছি, তাহলে অ্যাডারকে এখন আমরা ট্রান্সফর্ম করতে হবে টু সাবট্রাক্টর। নিশ্চয়ই খুব কঠিন হবে না, কঠিন হলে তো আলাদা করে সাবট্রাক্টর বানানোই সহজ, তাই না, মানে সাবট্রাক্টরের ঝামেলা এড়ানোর জন্যই তো আমরা অ্যাডার দিয়ে সাবট্রাকশনটা করছি। আচ্ছা, তাহলে 4 বিট সাবট্রাক্টর বানাবো। এখন আমার কাছে দেয়া আছে 4 বিট বাইনারি অ্যাডার, তার সাথে হয়তো বেসিক গেট লাগবে, এই তো। আচ্ছা, এখন তাহলে আমরা এই কাজটা করতে যাচ্ছি, x 4 বিট নাম্বার, y ও 4 বিট নাম্বার, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এবং এটার যেহেতু -1 তো 2's কমপ্লিমেন্ট ফর্মে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আর 2's কমপ্লিমেন্ট আমরা বাইনারির জন্য দুই ভাবে বের করতে পারি, খেয়াল আছে নিশ্চয়ই, বাট আমাদের জন্য এক্ষেত্রে ইজি করতে হবে নট করে, মানে সোজা কথা কমপ্লিমেন্ট করে এক যোগ করব, মানে কমপ্লিমেন্ট করব, 1's কমপ্লিমেন্ট বের হলো তার সাথে এক যোগ করব। এবং তাহলে একে ফেলো, তোমার কাছে তো 4 বিট বাইনারি অ্যাডার আছে আর বেসিক গেট ইউজ করো, এটা তৈরি করে ফেলো, তো মানে 4 বিট সাবট্রাক্টর বানাও ইউজিং 1 4 বিট বাইনারি অ্যাডার এন্ড সাম বেসিক গেট। কি করবা, বক্সের মধ্যে ধরে নাও, মানে এটা ইন্টারনাল ডিজাইন করার দরকার নেই, জাস্ট একটা বক্স থেকে লিখে দিবা যে এটা হচ্ছে বাইনারি অ্যাডার, দ্যাটস ফাইন, মানে ভেতর দেখাতে হবে না। বাট এটাকে কিভাবে এখন ইনপুটে কি কানেক্ট করবা, মানে ফাইনাল আউটপুটটা কোথা থেকে আসছে সেই জিনিসটা স্যার মিস আমাদের একটা ইনপুটে তো x সরাসরি যাবে নাকি, x এর 4টা বিট,
অ্যাডার লাগবে? হ্যাঁ এখানে দুইটা অ্যাডার লাগবে? দুইটা অ্যাডার না, এটা দুইটা এডিশন আছে। আচ্ছা চিন্তা করো দুইটা অ্যাডার কেন লাগবে? হ্যাঁ হ্যাঁ 4 বিট বাইনারি অ্যাডার, মানে দুইটা 4 বিট বাইনারি অ্যাডার লাগবে তা তো না। মানে ওর কোশ্চেন ছিল যে দুইটা 4 বিট বাইনারি অ্যাডার ইউজ করবে কিনা। করলে সমস্যা নাই, কিন্তু নাম্বারটা একটু কমবে বিনা কারণে বুঝতেছি। হ্যাঁ বলো। মানে তো হ্যাঁ হ্যাঁ এটা কি বুঝছিস? এই তুমি কিন্তু বাফার রাখতেছো, রং দিয়ে রাখতেছো, দিতে হবে না। লিখো কোনটা এক্স আসতেছে কোনটা ওয়াই আসতেছে কত দেখছো। আচ্ছা তারপরে হলো না তো, আরেকটা জিনিস বাকি আছে। ঠিক আছে করছো? হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও না ঠিক নেই তো, না ওইটা তো হবে না, দেখো এটা করতে আসো। তোমার কি ওয়ান আর যোগ করতে পারো নাই? ক্যারি ইনে যোগ করতে পারি। হ্যাঁ হ্যাঁ ওইটাই ক্যারি নিয়ে যোগ করতে হবে। আচ্ছা একটা যে এক্সট্রা ওয়ান যোগ করতে হবে এটা খেয়াল আছে? এটা কোথায় ঢুকাই দিতে পারো? ক্যারি, তাই না? এটার জন্য কি আবার একটা এক্সট্রা 4 বিট বাইনারি অ্যাডার আনবা? মানে আনলে তো রেজাল্ট ভুল আসবে না, কিন্তু বিনা কারণে তুমি কস্ট ডবল করে ফেলছো তোমার সাথে। তো তুমি এত কিছু দেখার দরকার ছিল না এনিওয়ে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি সবাই পারছো? তাহলে দেখে তুই এটা তাই তো? আসছে না সবার? আচ্ছা এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের যে আমরা এখন একটা অ্যাডার দিয়ে কখনো অ্যাড করতে চাই কখনো সাবট্রাকশন, মানে অ্যাডার সাবট্রাক্টর বানাবো, ঠিক আছে? এবং তোমার ইনপুট হিসেবে দুইটা 4 বিট নাম্বার তো দেয়াই আছে, মানে যেটা আমি কখনো x y করতে চাই কখনো x y করতে চাই, এবং একটা কন্ট্রোল বিট দেওয়া আছে, মানে আরেকটা এক্সট্রা ইনপুট দেওয়া আছে। যে বিটটা 0 হলে আমি অ্যাড করতে চাই আর 1 হলে সাবট্রাক্ট করতে চাই, এবং মানে এই অ্যাডার দিয়েই আর বেসিক গেট অর আদার গেট ইউজ করে, মানে তোমাদের নলেজে যা আছে, মানে বেসিক গেট কিন্তু এন্ড অর নট, ওই সিটাই তো মনে হয়। ক্যারিটাকে যদি আমি 0 রাখি তাহলে অ্যাড করতে 1 রাখলে খাতে করো। এখন এটা করো সবাই, মানে তাহলে আমার অ্যাডার সাবট্রাক্টর ডিজাইন করতে হবে। হ্যাঁ আগেই বলে দিও না, করো আগে তারপরে বলো, নয়তো অন্যরা চেষ্টা করতে পারবে না। হ্যাঁ আঁকা লাগবে, হ্যাঁ কিন্তু এত ডিটেইল আঁকার দরকার নেই। এই যে এটার মতো করে আঁকো, মানে অনেকে যেটা করছে বাইনারি অ্যাডার আবার কিভাবে বানিয়েছে সেটাও দেখাইছো, সেটা কিন্তু দরকার নেই। মানে এখন আমরা এটাকে 4 বিট বাইনারি অ্যাডার হিসেবেই চিন্তা করতে পারি, মানে একটা ব্লক নিয়ে। যেটা মনে করো করো, তারপর এটা আগেরটা। শুরু করো মাথায় আসছে না? এমন কোন গেটের প্রপার্টি চিন্তা করো যেটা সোয়াপ করে কন্ট্রোল বিটটা ইউজ করে তুমি কন্ট্রোল করতে পারবা, অর্থাৎ মানে x তো আমার সরাসরি যাবে, তাই না? মানে x y x y, ওইটাতে তো কোনো সমস্যা নাই। কখনো কখনো y কে সরাসরি দিতে হবে, আবার কখনো কমপ্লিমেন্ট করে দিতে হবে। সরাসরি দিব যদি কন্ট্রোল বিট 0 থাকে, XOR কমপ্লিমেন্ট করব যখন
তখন কন্ট্রোল বি কন্ট্রোলের 1 থাকে XOR ম্যাম চিন্তা করো XOR যে মনে হয় কন্ট্রোল বি আর ওয়াই কে মিলে XOR কি করে তুমি মানে সেকেন্ডটাতে এই যে তাইলে হচ্ছে গিয়া এইটা হবে এরকম কি কোনো প্রপার্টি করছিলাম কিনা চিন্তা করো XOR গেট না ম্যাম পুরো বলার দরকার নেই এইটা হবে নাকি এরকম মিস করেছি। এই যে এটাই তো হ্যাঁ এটাই জিরো হলে হ্যাঁ ক্যারি যদি 0 হয় তাহলে যোগ ক্যারি 1 হলে বিয়োগ। প্রাইস কি কিছু লাভ নেই এইটা দেখি ইয়াগুলো লেখা ইয়া স্যার কিছু একটা ভালো সুবিধা হয় একটা সমস্যা নেই। এটা আমার খুব এক্সপেরিমেন্ট ছিল এটা মানে এই কাছাকাছি এই জিনিসটা না কাছাকাছি আজকে দুইটা এক্সপেরিমেন্ট করতে হবে অনলাইনের পরে গিয়ে দেখি দেখি রে খিদে লাগছে আমার খিদে লাগছে আচ্ছা তাহলে অনেকেই করে বলছো আমরা এক্সোর গেটের একটা প্রপার্টি দেখছিলাম না কি হয় ইনপুটের সাথে যদি 0 এক্সোর করি তাহলে কি থাকে সেমটাই থাকে তাই না মানে x এর সাথে যদি আমি 0 এক্সোর করি x পাওয়া যায় আর যদি x এর সাথে আমি 1 এক্সোর করি x প্রাইম পাওয়া যায় তাহলে এই প্রপার্টিটা আমরা এখানে ইউজ করতে পারবো না আমরা দেখুন এটাই যাচ্ছি ঠিক না তাহলে x এর সাথে যদি আমি কন্ট্রোল বিটটাকে এক্সোর করি কন্ট্রোল বিট যখন 0 আসে তখন এটা সরাসরি যাবে আর যখন কন্ট্রোল বিটটা 1 হয়ে যাচ্ছে তখন এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে আরেকটা কাজ করতে হবে সেটা কি হ্যাঁ ক্যারিটাকে কন্ট্রোল বিট তো 0 হলে অ্যাডিশন সেম আর তাহলে তো নট করতে আমি যদি উল্টা কন্ডিশন দিতাম তাহলে কিন্তু নট করতে হতো তাই না এটা তো বুঝবা ইভেন এগুলো কিন্তু আরেকটু ঘুরে কাটাও আসতে পারে সবসময় যে x y আসবে তাও না x 1 হতে পারে মানে অনেক কিছুই হতে পারে মোর দেন 1 কন্ট্রোল বিট থাকতে পারে মানে সবকিছু মিলাই কিন্তু তখন তোমার চিন্তা করতে হবে আচ্ছা তোমার হ্যাঁ ঠিক আছে না এটাই তো কন্ট্রোল বিট এটাই রাখছি তুমি তো কন্ট্রোল করতে 1 দিয়ে রাখছো না ম্যাম এটা 0 হইতে পারে 1 হইতে পারে এটা যদি 0 হয় তাহলে ইয়া হবে ইয়া হলে হ্যাঁ তুমি তো ফিক্স করে দিছো ফিক্সড হবে না ম্যাম ঠিক আছে কোনো কোশ্চেন আছে আচ্ছা এখন এরপরের কাজ হচ্ছে ওভারফ্লো ওভারফ্লোটা কিন্তু আমরা দেখি নাই মানে দেখি নাই মানে তখন বলছিলাম যখন সার্কিট ডিজাইন করব তখন আমরা লজিক তখন আসলে আমরা রেডি ছিলাম না এটা বোঝার জন্য তো বাট নরমালি ওভারফ্লো কি সেটা তো আমরা জানি তাই না ওভারফ্লো মানে কি অতিরিক্ত বড় নাম্বার হ্যাঁ, মানে দুইটা 8 বিট যোগ করতেছি আসতেছে 9 বিট আউটপুট সেটাই হচ্ছে ওভারফ্লো কাগজে কলমে তো ওভারফ্লো কোনো সমস্যা না সমস্যা না কিন্তু ডিভাইসের জন্য তো একটু সমস্যা কারণ আমরা তো সিস্টেমেটিক ওয়েতে ইন্টারপ্রেট করি তাই ওভারফ্লো হলে সেটা আমাকে ডিটেক্ট করতে পারতে হবে মানে দেখতে হবে যে ওভারফ্লো হয়েছে কিনা তাহলে তো সেই দিকটাকেও আমার কনসিডারেশনে নিয়ে নিতে হবে তাহলে আমরা যদি এখানে কয়েকটা পয়েন্ট
আছে এটা একটু আমরা go through করে যাই যে an overflow occurs when two number of n digits each are added and the sum occupies n plus 1 digit মানে এটা definition. When two unsigned number are added, an overflow is detected from the n carry out of the most significant position. খুবই straightforward, ঠিক না? মানে carry out আসা 1 আসা মানেই হচ্ছে যে মানে একটা এক্সট্রা বিট দরকার পড়ছে এবং সেটা দিয়ে আমরা ধরে ফেলতে পারতেছি যে ওভারফ্লো হয়েছে। আর সমস্যা হচ্ছে সাইন নাম্বারে। কারণ সাইন নাম্বারে গিয়ে আমরা যখন একটা সাইন নাম্বার রিপ্রেজেন্ট করি তখন কিন্তু নাম্বারের ভেতরে ধরো যদি 8 বিট নাম্বার হয় তাহলে মোর সিগনিফিকেন্ট বিটটা কি ভ্যালু না সাইন বিট, তাই না? মানে এটা কিন্তু ভ্যালু রিপ্রেজেন্ট করে না, কিন্তু তোমার রিমেইনিং 7 বিট থেকে যদি ওভারফ্লো হয় তখন কিন্তু জিনিসটা উল্টাপাল্টা হয়ে যাবে। সো সেইখানে আমাদের ওভারফ্লো ডিটেক্ট করতে হবে এবং দেখতে হবে যে কিভাবে আমরা ডিটেক্ট করতে পারি। তার মানে আনসাইন নাম্বারের ক্ষেত্রে ওভারফ্লো হতে পারে, বাট সেই ক্ষেত্রে ডিটেকশনটা খুব ইজি, জাস্ট সি আউটটা চেক করলে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু সাইন নাম্বারের ক্ষেত্রে একটু কমপ্লেক্সিটি আছে। এখন দুইটা সাইন নাম্বার যখন আমরা যোগ করব, আমরা তো অ্যাডার দিয়ে কাজ করতেছি, বিয়োগ করি বা যাই করি, দুইটার সাইড যদি মানে উল্টা থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ, সেখান থেকে কি কোনোভাবে ওভারফ্লো হওয়া সম্ভব? না না সম্ভব না, তখন ছোট হয়ে যাবে। সেটা নেগেটিভ নাম্বার হোক আর পজিটিভ নাম্বার হোক, সেটা ইনপুটের চাইতে উল্টা ছোট হবে। তাহলে ওভারফ্লো কখন হবে? যদি দুইটাই পজিটিভ হয়, অথবা মানে হতে পারে, মানে সবসময় হবে না, দুইটাই পজিটিভ আর দুইটাই নেগেটিভ। তাহলে থার্ড পয়েন্টে যেটা বলা হচ্ছে যে when two sign numbers are added, the sign bit is treated as a part of the number and the end carry does not indicate an overflow. Extra overflow detection circuits are required, যেটা আমরা এখন ডিজাইন করব। An overflow can only occur when two numbers added are both positive or both negative. দুইটার সময় শেষে বিট দেখবো, যদি বিয়োগ করলে ওইটা না আসে আমরা চলে আসবো। এখন একটা যদি সিম্পল এক্সাম্পল দিয়ে আগে আমরা বোঝার চেষ্টা করি ঘটনা কি ঘটে, তারপরে আমরা সেই প্যাটার্ন নিয়ে আমরা কাজ দুইটা করব। নাম্বার একই নাকি দেখবো। আচ্ছা, ধরো এখন 70 প্লাস 70 আর প্লাস 8, তো এইখানে আমাদের সাইন বিট কোনটা? এইটা, তাই না? যেটা পজিটিভ নাম্বার, সাইন বিট কি হবে? দুইটার জন্যই 0 হবে এবং আমাদের এক্সপেকটেশন কি? রেজাল্টের সাম বিট কি হবে? সাইন বিটটা কি হবে? 0। কিন্তু আনফরচুনেটলি দেখো এটা কিন্তু 0 আসে নাই, চলে আসছে 1। কেন 1 আসলো? কারণ ওভারফ্লো হইছে। কারণ এইখানে ওভারফ্লো হচ্ছে এই 7 পজিশন থেকে। দেখো এই যে একটা 1 চলে আসছে, তাই না? যে কারণে এইটা হয়ে গেছে 1। এখন এইটাকে তুমি যদি ইন্টারপ্রেট করো তাহলে আসলে কত? নেগেটিভ নাম্বার হয়ে গেছে -106। সো আমাকে তাহলে এখন কি করতে হবে? যে ওভারফ্লো আসলে এটাকে একটু ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করতে হবে। তখন আসলে সাইড বিট কোনটা? এইটা। বা তার আগে তখন তাহলে এখন দেখতে হবে যে ওভারফ্লো হয়েছে কিনা, না হলে তো আবার ওইটা সাইন বিট না। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটা প্যাটার্ন দেখতেছি যে এইখানে 1 আসতেছে আর এইখানে আবার কিন্তু 0 আসতেছে। আচ্ছা, তারপরে দেখো -70 -80, দুইটাই যেহেতু নেগেটিভ নাম্বার, সো দুইটার সাইন বিটই 1। কিন্তু এইখানে কি হচ্ছে? এখান থেকে এক্সপেকটেশন কি ছিল? একটা 1 আসবে, এখানে 1 হয়ে যাবে, তাই না? নেগেটিভ নেগেটিভ হ্যাঁ, এটাই তো হওয়া উচিত, কিন্তু হলো না। এখানে এটা আমরা যাই 0, মানে 106 হয়ে গেছে। আর সাইড বিটটা আসলে চলে গেছে কোথায়? এইখানে। সো এইখানে দেখো এটা একটা প্যাটার্ন, মানে এইটাই কিন্তু ঘটে। হ্যাঁ, তুমি এখন এটা -70 জায়গায় যদি এটা অন্য নাম্বার হতো এবং ওভার
এলোমেলো হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। সো আমরা দেখলাম দুইটা প্যাটার্ন আমরা পেলাম যে যখন ওভারফ্লো হয় দুইটা সেম সাইনের নাম্বারকে যখন আমরা যোগ করি সেটা দুইটাই পজিটিভ হতে পারে, দুইটাই নেগেটিভ হতে পারে। তখন দেখা যাচ্ছে যে আগের পজিশনের এই যে এইটা আর এইটা, এই দুইটা ডিফারেন্ট থাকে। দেখো এখানে এটা 0 এটা 1, এখানে এইটা 1 এটা 0। আচ্ছা, এখন আমরা জেনারেলাইজড টেবিলে চলে যাই, কারণ এই দুইটা নিয়ে থাকলে তো আমাদের হবে না। আমাদের তো অল পসিবল সব দেখে লজিকটা ডিজাইন করতে হবে। তাহলে ইনপুটে কি রাখতেছে, মানে আমরা ওই মোস্ট সিগনিফিকেন্ট বিট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? যে এ সাইন বিট, বি নাম্বারের সাইন বিট, আর কি থাকতেছে ক্যারি ইন, আর আউটপুটে সামের সাইন বিট আর ক্যারি আউট। আর আমাদের টার্গেট হচ্ছে ওভারফ্লো কি 1 না 0 এটা বের করা। এখন যখন দুইটাই 0 এবং ক্যারি ইন 0 তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে কি? তখন কিন্তু আমাদের ওভারফ্লো হচ্ছে না, ওটা তো 0ই থাকতেছে। মানে ওই যে কথাটা বললাম যে দুইটা পজিটিভ নাম্বার যোগ করা মানে তো ওভারফ্লো হবে না, বাট হইতে পারে। কখন হবে? যখন এই দুইটা 0 কিন্তু ক্যারি ইনে আসতেছে 1, তখন ক্যারি আউটে চলে যাচ্ছে 0 আর সাম বিটটা হয়ে যাচ্ছে 1। সে কারণেই আসলে মানে সেই প্যাটার্নটা দিচ্ছে যখন ওভারফ্লো হচ্ছে। কারণ বললে ভুল হবে, জিনিসটা উল্টা, মানে এফেক্ট। আচ্ছা, তারপরে যখন a এর সাইন বিট 0 আর b এর সাইন বিট 1 তখন তো কোনো প্রশ্নই নেই, কোনো সমস্যাই নেই। সো আমাদের ওভারফ্লো দেখো এটা 0 করা আছে। এটাও তো যেহেতু ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, সো অনায়াসে এই চারটাকে আমরা 0 বসায় দিতে পারি। এরপরে আবার আসতেছে দুইটাই নেগেটিভ, এবং এইখানে যখন 0 আসতেছে তখন কি হয়ে যাচ্ছে, এই যে ঝামেলাটা হয়ে গেল, ঠিক না? তার মানে ওভারফ্লো হয়েছে, ধরা যাচ্ছে না, ফলো করা যাচ্ছে? আচ্ছা, তাহলে এইখানে আমরা 1 দিব, কিন্তু যখন এটাও 1 এটাও 1 এবং ক্যারি ইনও 1 আসতেছে তখন কিন্তু ক্যারি 1 এ ক্যারি আউটে 1 যাচ্ছে এবং সাম সাইডেও 1 যাচ্ছে। এটা কিন্তু ওভারফ্লো না। তাহলে ওভারফ্লো কখন হচ্ছে? প্যাটার্নটা কি? এ আর বি সমান, ক্যারিটা ক্যারি এবং ক্যারি আউট ডিফারেন্ট, তাই না? আচ্ছা, যখন এ আর বি সমান এটা কি দরকার আছে না কনসিডারেশনে? আচ্ছা, ক্যারি আর ক্যারি আউট কনসিডার করলে কারণ দেখো যখন এরা সমান এবং এরা ডিফারেন্ট না তখন কিন্তু আমার ওভারফ্লো 0ই। তাহলে ওকে আর এক্সট্রা কোঅর্ডিনেশন হিসেবে আমার নাম দরকার নেই, দরকার আছে আবার শুধু এটা দিতেই হয় যে যদি ক্যারি আর ক্যারি আউটটা ডিফারেন্ট থাকে। তোমরা একটু এটা একটু অবজার্ভ করো, শুধুমাত্র যখন আমার ওভারফ্লোটা 1 তখনই কেবলমাত্র তারা ডিফারেন্ট, আদারওয়াইজ সবসময় তারা সেম। ক্যারি এবং ক্যারি আউট তারা কিন্তু সবসময় সেম, দেখো সব কম্বিনেশনের জন্য, শুধুমাত্র দুইটা কেস ছাড়া, যে দুইটা কেসে ওভারফ্লো বিটটা 1 আছে। মিস ক্যারি আর ক্যারি আউট একটু বুঝতে সমস্যা হচ্ছে আমার, মানে ক্যারি হচ্ছে তোমার মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশনে যে ক্যারিটা আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে এই যে এটা, মানে বুঝতে পারছি। এই যে এখান থেকে যেটা আসছে হ্যাঁ এটা হচ্ছে ক্যারি, হ্যাঁ, আর মোস্ট সিগনিফিকেন্ট থেকে যেটা বের হয়ে যাচ্ছে ক্যারি আউট। সেটা হচ্ছে ক্যারি আউট। তাহলে এটা এখন আমরা ড্র করতে পারি। কি হলো? প্রথমটা আনসাইডের ক্ষেত্রে কি দেখবা? ক্যারি দেখবো শুধু। ক্যারি। ফাইনাল ক্যারি
অবস্থা দেখবে, তাই না? আর সেকেন্ডটা যেটা সাইজ ক্যারি আউট ক্যারি লাস্ট ক্যারি এই যে দেখো ডিফারেন্ট মানে কি এক্সোর যে একটা 0 থাকবে একটা 1 থাকবে তাহলে কেবলমাত্র ওভারফ্লো 1 হবে এই এক্সোর। সো এটা বলছিলাম না যে এক্সোর গেটটা আমাদের খুব কাজে দিবে, মানে এক্সোর গেটের প্রপার্টি এরকম যে বিভিন্ন জায়গায় আমরা এটাকে সরাসরি ইউজ করে ফেলতে পারি। এখন তোমার কাছে যদি এক্সোর গেট না থাকে, তোমাদের যদি বলা হয় শুধু বেসিক গেটস অ্যাভেলেবল, এক্সোর কিন্তু বেসিক গেট না, তাহলে তো তুমি এক্সোর ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারবে, তাই না? মানে এন্ড অর দিয়ে তুমি এন্ড অর নট দিয়ে ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা তাহলে এইখানে আমরা কি করতেছি, এই যে দেখো মোস্ট সিগনিফিকেন্ট পজিশনে যে ক্যারিংটা আসতেছে C3 আর যেটা বের হচ্ছে C4, এই C3 আর C4 এর এক্সোর ঠিক আছে? বুঝা গেছে? থানা গেলে কোশ্চেন করো। ম্যাম লাস্টেরটা একটু দেখবেন যে ওভারফ্লো এর লাস্টের ইয়েটা বুঝি নাই, লাস্টের কোনটা বুঝো নাই? আর আগের স্লাইড লাস্টের কেসটা টেবিলে লাস্টের কেসটা ম্যাম, লাস্টের কেসটা কিভাবে হইতেছে? লাস্টের কেসটা আচ্ছা যখন দুইটা নেগেটিভ নাম্বার, হ্যাঁ সাথে আরেকটা ক্যারি আসতেছে উপর থেকে, এবং এখান থেকে আরেকটা ক্যারি আসতেছে এবং তখন তুমি এটা করে দেখো एग्जांपल, তখন আসলে দুইটা নেগেটিভে তোমার ওভারফ্লো হচ্ছে না, মানে ঠিকঠাক মতই হচ্ছে, সে -3 +-4 মানে ম্যাম সাইন বিটটা তাহলে আগের বিটটা হয়ে গেল না, ক্যারি বিটটা সাইন বিট হয়ে গেল না, ক্যারি বিটটা সাইন বিট হচ্ছে না তখন ক্যারি বিট সাইন বিট হবে না তখন, সরি কই গেছে, আচ্ছা না তখন তো ঠিকঠাক মতই আছে। বুঝতে পারছি। হ্যাঁ। তার তোমার তো নেগেটিভ নাম্বারটা -3 কে তো তুমি 2's কমপ্লিমেন্ট ফর্মে তুমি করে দেখো, যোগ করলে এটাই আসবে। আচ্ছা এখন তোমাদের লাস্ট আর আজকের ক্লাসে 10 মিনিট সময় আছে ডেসিমাল অ্যাডার ডিজাইন করতে। এগেইন আমাদের হাতে আছে 4 বিট বাইনারি অ্যাডার। তাহলে বাইনারি অ্যাডার আর ডেসিমাল অ্যাডারের মধ্যে পার্থক্য কি? ডেসিমাল অ্যাডার মানে হচ্ছে সে যোগ করতে পারে দুইটা ডেসিমাল ডিজিট, সে 3 + 4, কিন্তু 3 + 4 বাইনারিতে রিপ্রেজেন্ট করা না, কি দিয়ে রিপ্রেজেন্ট করা আছে? বিসিডি বিসিডি কোডে। বিসিডি কোডে রিপ্রেজেন্ট করতে কয় বিট লাগে? 4 বিট। তাহলে দুইটা ডেসিমাল ডিজিট যদি যোগ করি, একটা ডেসিমাল অ্যাডারের ডিজায়ার্ড ইনপুট সংখ্যা কত হবে? 9 চারটাটা একটা ডিজিট রিপ্রেজেন্ট করতে লাগে 8 9টা 8টা আর ওইটা যদি বড় করতে চাই ক্যাসকেডিং, তাহলে ক্যারি রাখা উচিত, হ্যাঁ তার মানে 9 বিট ইনপুট। আর আউটপুট হচ্ছে 5 বিট, হ্যাঁ 5 বিট আউটপুটটাও তো বিসিডি কোডের ফর্মেই আসতে হবে, 5 বিট হ্যাঁ তো মানে চারটা হচ্ছে তোমার সাম, আরেকটা আসলে সামের পার্ট। আমি ডেসিমাল আকারে হাইয়েস্ট কত যোগ করতে পারবো? 9 + 9, আর যদি আগের স্টেজ থেকে 1 আসে 19 এর বেশি কি পারবো না, তাহলে 19 9 তো আমার ওই সাম যেটা বের হচ্ছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, আর ওই যে 0001 সেটা আমি মানে সেকেন্ড যে ডিজিটটা, সেই সেকেন্ড ডিজিটটা তো কখনোই 1 এর বেশি হতে পারবে না, তাই না? কখনো 20 হতে পারবে? 20 হলে কিন্তু সমস্যা ছিল, তাহলে আমি পারতাম না। যেহেতু 19 মানে সেকেন্ড ডিজিটটা 1 এর বেশি না, তার মানে ওই যে আরেকটা যে 5 নম্বর বিট আছে ক্যারি আউট, সেটা দিয়ে আমি সেকেন্ড ডিজিটটাকে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো, এবং এই কারণেই আমার আউটপুটের সংখ্যা হচ্ছে কয়টা? 5টা। আচ্ছা তাহলে এখন আমার বাইনারি অ্যাডারকে ডেসিমাল অ্যাডারে ট্রান্সফর্ম করতে হবে। যদি আমার সামটা 9 এর মধ্যে থাকে তাহলে কি বাইনারি অ্যাডার আর ডেসিমাল অ্যাডারের মধ্যে কোনো পার্থক্য আছে? না আমরা তো থিওরি দেখে আসছি, একই কথা। কিন্তু যখন বেশি হবে
বেশি হবে। ডিফারেন্স 6 অ্যাড করতে হবে। তখন 6 অ্যাড কি করতে হবে, 6 ছয় অ্যাড করতে হবে। 6 অ্যাড করতে হবে। আবার সবসময় অ্যাড করা যাবে না। কন্ডিশন ভেদে। তাহলে আমাদের কিন্তু ওই লজিকটা বের করতে হবে যে আমরা মানে এটাই তো কারেকশন। বলে তো বাইনারি অ্যাডার আর ডেসিমাল অ্যাডার সেমই হয়। আমরা এখন একটা বাইনারি অ্যাডারকে ডেসিমাল অ্যাডারে মানে বাইনারি অ্যাডার ইউজ করে একটা ডেসিমাল অ্যাডার তৈরি করব। বানাবো। যেমন বাইনারি অ্যাডার থেকে আমরা সাবট্রাক্টর বানাচ্ছি, বাইনারি অ্যাডার থেকে আমরা অ্যাডার সাবট্রাক্টর বানাচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে বাইনারি অ্যাডার দিয়ে ডেসিমাল অ্যাডার বানানো। এবং আমরা অলরেডি বুঝে গেছি যে কারেকশনটা হচ্ছে কখনো 6 যোগ করতে হবে, কখনো করতে হবে না। করতে হবে না ফাইনাল রেজাল্ট আনার জন্য। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে প্রথম হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা, এই ট্রুথ টেবিল তো মানে বিশাল, এটা তো সম্ভব না লেখা, তাই না? তো সবসময় ট্রুথ টেবিল ইউজফুল না, কিন্তু আমার লাগবে, কারণ আমাদের তো ট্রুথ প্যাটার্নটা বুঝতে হবে। তো এই জন্য আমরা হয়তো একটু জাম্প করে করে জিনিসটা দেখার ট্রাই করবো। কি হচ্ছে যে এখানে দেখো যে 0 + 0 0 + 1 তারপর আমি দেখাইতেছি না 0 + 9 মানে এরকম আমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করছি। তাহলে আমার বাইনারি অ্যাডারের দুইটা ইনপুট আছে, এখানে তো বিসিডি করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। এরপর সামও জেনারেট হচ্ছে এবং আউটপুটও আসতেছে। তো এগুলো তো সেমই, তাই না? যতক্ষণ পর্যন্ত এটা 9 এর রেঞ্জে থাকতেছে ততক্ষণ পর্যন্ত যে আউটপুটটা জেনারেট হচ্ছে সেটাই ডেসিমাল অ্যাডারের আউটপুট। কিন্তু ফর এক্সাম্পল যখন এটা এই যে এটা কত 10 এখন এইখানে কি আসছে দেখো, বাইনারি অ্যাডার ইউজ করার ফলে বাইনারিতে চেঞ্জ চলে আসছে। কিন্তু আমি কি চাই, বিসিডি তে রয়েছে আমি চাই এইটা 1 হোক, এইটা হোক 1 আর এইটা হয়ে যাক 0, মানে এটা ভ্যালিড আসে নাই, আমাদের এখানে 6 যোগ করতে হবে। আবার ফর এক্সাম্পল ধরে যে এইখানে আমি কি চাই 18 আসবে, জি ভাই আসছে কত, আসছে 12 আসছে। 2 আর এদিকে মানে এইখানে 12 বাইনারিতে কিন্তু 18ই আসছে বিসিডি তে 12 আসছে আর কি। আর বিসিডিতে কত আসছে 12 12 আসছে। বিসিডিতে তো ঠিক আসে নাই, বাইনারিতে ঠিক আসছে কিন্তু বিসিডিতে ঠিক আসে নাই, তার মানে আবার এখানে 6 যোগ করতে হবে। হ্যাঁ, তো তারপরে আরো যদি আগাই এখানে কি এগুলো সবই ভুল আসবে। 9টা ছাড়া বাকি সবগুলো ভুল। তো এগুলো আমরা সবই ক্রস দিয়ে দিতে পারি। তাহলে আমরা একটা প্যাটার্ন কিন্তু পেয়ে গেছি যে যখন এই CY টা যদি 1 হয় তখন এই যত সব ঝামেলা। তখন 6 যোগ করতেই হবে, হবে না? জি ম্যাম। কারণ হ্যাঁ মানে এটা তো সবাই বুঝতে পারছো, এটা একটা কন্ডিশন। আবার শুধু এইটুকু করলেও কিন্তু হবে না, তাই না? হ্যাঁ কারণ এই যে যখন 10 আসতেছে তখন তো ঠিক আসতেছে। ঠিক আছে। আমরা একটা দেখলাম না 10 এর সিনারিওটা, এইখানে 10 নেই, দাঁড়াও, এই যে 10 এটাও তো ঠিক আসে নাই, 11ও ঠিক আসবে না, 12ও ঠিক আসবে না। তার মানে যে 10 থেকে 15 পর্যন্ত এদেরকেও স্পেশালি হ্যান্ডেল করতে হবে। তখন আবার CY টা কিন্তু 1 আসতেছে না, তখন তো CY টা কি আসতেছে 0 আসতেছে, তাহলে তো সমস্যা। তার মানে ওদের জন্য আলাদা লজিক লাগবে। তাহলে এখন তোমাদের নেক্সট কাজ হচ্ছে একটা তো পেয়ে গেছি, 15 করে হলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে CY নিলেই হয়ে যাবে। কিন্তু এই যে 10 থেকে 15 এটা লিখে ফেললাম আমরা। হ্যাঁ, এই যে 10 থেকে 15 এই যে না সরি এখান থেকে না, এখান থেকে 10 থেকে 15 এটার জন্য এরর বিট 1 আসতে হবে। হ্যাঁ আর এরর বিট 1 আসতে হবে CY যদি 1 হয়। তাহলে এখন এই কয়টা নিয়ে আমি কি
কে ক্রিয়েটারের লজিকটা বের করতে পারি না? তাহলে বের করি। তাহলে আমার ফাইনালটা কত হবে বলো? এটার সাথে কি করব? দেখাই ফেললাম। সিওয়াই অর করব। আচ্ছা, তাহলে এখন আমি রোল কল করতে করতে তোমাদের কাছে কি ফাইনাল ডেসিমাল অ্যাডারটা এঁকে ফেলা। এখন কন্ট্রোল বিট কে এরর। কন্ট্রোল বিট হচ্ছে এরর 1 হলে 6 যোগ করো, আর এরর 0 হলে কিছু যোগ করবা না। করো। তাহলে এখন তোমাদের ফাইনাল কাজ হচ্ছে ডেসিমাল অ্যাডারটা ড্র করা। তাহলে আমি দুটো অ্যাডার লাগবে, ফুল অ্যাডার লাগবে। লাগবে। আর না যদি তুমি এটা না ইউজ করে যদি করতে পারো করো। হ্যাঁ 121, 22, 122. Twenty-three, 24, 124, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40. 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 52. 53, 54, 55, 56, 57, 58, 58. 59, 60, 61, 62, 63, 64, 64, 65, 66, 166. 67, 68, 69, 70, 71, Yes, ma'am. 72. 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 81, 81, 82. কত? 34. 34 বললাম, আমি কি তো বললাম? ওই সেকশনটাই না, এটা বলে দিছিলাম কতদিন। আচ্ছা, আসছে করছো? কন্ট্রোল কিভাবে করলাম? কি হবে? প্রথমত সাম চলে আসলো, এখানে দুইটা অ্যাডার লাগবে, তাই না? তারপরে সামের সাথে কখনো 6 যোগ হবে, কখনো 0 যোগ হবে। 6 মানে কত? 0 1 1 0। তার মানে কখনো 0 1 1 0 যাবে, কখনো 4টা 0 যাবে। তাহলে ওই যে মাঝখানে দুইটা বিট, ওখানে কাকে কানেক্ট করব? এরর বিটটা। সো এইভাবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তাহলে দেখো এটা কি সবার আসছে কিনা? আচ্ছা, তাহলে এখন আমার রেজাল্টের আউটপুট কোথা থেকে আসছে? দুইটা দিক তো আসতে পারে, তাই না? ম্যাক্সিমাম মানে এলএসবি টা আসছে কোনটা?
ঠিক না? মনে করো 20, এটা হচ্ছে 9, আর 1 কোথা থেকে আসছে? কোনটা? এইটা, তাই না? এই সিওয়াইটা কিন্তু এটা তাহলে কি যে 0 0 0 সিওয়াই, এটা ঠিক বললাম? ঠিক বলি না? 1 0, এটা তো 0 আসবে, তাই না? এই সিওয়াই তো না, এইটা বুঝে গেছে কেন ভুল বলছি? 1 0 তে তো ওই সিওয়াইটা তো 0ই থাকবে, কিন্তু আমার তো ওটাকে 6 যোগ করে ওটাকে তখন যখন 16 করে ফেলবো তখন সিওয়াইটা 1 হবে। তার মানে কোন সিওয়াইটা নিতে হবে? এই সিওয়াই। বুঝে গেছে? ওকে, তো কালকে আমরা মাল্টিপ্লাই শুরু করব। মাল্টিপ্লাই হুম,